আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা খুব কম উপকরণ এবং চটজলদি কিন্তু হয়ে যায়। সন্ধ্যাবেলা ধরুন কিছু খেতে ইচ্ছে করছে বা বাচ্চাদের সন্ধ্যাবেলার খিদে মেটানোর জন্য এটা কিন্তু একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে একটা আলুকে ছোট ছোট করে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আলু সবসময় কিন্তু দেখবেন একটু ছোট টুকরো করে সেদ্ধ করলে পরে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, ভালো হয় সেদ্ধটা। যেহেতু ছোট ছোট করে টুকরো করে সেদ্ধ করেছি সেই জন্য একটা বাটিতে সেদ্ধ করে নিয়েছি, স্ম্যাশ করে নিলাম। এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিটাকে ছিঁড়ে মানে স্ম্যাশ করে এভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে। টুকটাক খিদে পেলে কিন্তু এরকম করে বানিয়ে নেবো, মানে বিশেষ করে সন্ধ্যাবেলা বাচ্চাদের খিদে মেটানোর জন্য চটজলদি খুব সুস্বাদু একটা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটা চিজ কিউব নিয়েছি, চিজ কিউবটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ কিউব অ্যাভেলেবেল না থাকলে স্কিপও করতে পারেন। একটা ডিম দিয়ে দিলাম, নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ। সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিলাম। এখানে একটা প্লেটে খানিকটা কর্নফ্লেক্স নিয়েছি, কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। কর্নফ্লেক্সটাকে যদি মিক্সিতে চালাতাম তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যেত, ভালো লাগতো না। বেশ একটু আধ ভাঙা হবে, তাহলে ভালো লাগবে, ক্রিস্পিনেসটা ভালো হবে। এই মন্ডটার মধ্যে ময়দা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আরো 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মন্ডটাকে মেখে নিলাম, হাতে একটু তেল মেখে দিলাম যাতে গড়তে সুবিধা হয়। খানিকটা তুলে নিলাম মন্ডটার থেকে, এরকম গোল করে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। কর্নফ্লেক্সটাকে দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে একটু কোট করতে হবে। এই কর্নফ্লেক্সটা যত গায়ে ভালো করে বসে যাবে তত কিন্তু ক্রিস্পিনেসটা ভালো হবে। প্রথমটা একটু তুলে মাখাতে একটুখানি নরম মনে হবে, কিন্তু কর্নফ্লেক্সটা যেই বসে যাবে তখন কিন্তু বেশ সুন্দর, মানে শেপটা সুন্দর নিয়ে নেবে। টিকিগুলোকে গড়ে নিলাম। 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিই। কর্নফ্লেক্সটা ভালো মতো সেট হবে, ভাজতে সুবিধা হবে। হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে টিকিগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। মিনিট খানেক মতো একটা পিঠ ভেজে নিলাম। এবার উল্টে দিচ্ছি। এবার এই পিঠটা হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু হবে না। তেলটার দিকে ভালো করে টিকিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এই পিঠটাও প্রায় মিনিট খানেক মতো ভেজে নিলাম, তুলে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।